একটা মত নিজেকে আবদ্ধ করতে 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 একটা ছিদ্র যেটা অবশিষ্ট থাকে সেটাও সে বন্ধ করে দেয়। আমরাও সেরকম করে নিজেদের জালে নিজেরাই পড়ে চলেছি সমানে। এই তার মধ্যে এক বিন্দু যে ফাঁকা রাখার চেষ্টা করি, গুটি পোকার মধ্যে সম্পূর্ণ বন্ধ করে দিই না নিজেকে, সেটাই আমাদের ঠাকুর, সেটাই আমাদের ঠাকুর। ওই যে আশার কিরণ এক বিন্দু হয়ে আমার জীবনে এসে উপস্থিত হয়, আমি মনে করি না এটা বন্ধ করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, পারবো না। জানিয়ে আমরা থাকি, যা জানিয়ে থাকি, উপার্জন, পরিবার, কর্ম, সবকিছু একদিন একদিন করে চলে যায়, একদিন একদিন করেছে। যে পরিবার, যে সংসার নিয়ে আমরা থাকি, যদি সেই পরিবারের কারোর কিছু হয়, আমরা হতাশায় ভুগি, আমাদের বুক ভেঙে যায়, ছাতি ফেটে যায়। আমার জন্ম দেওয়ার সন্তান আমার সামনে যখন মারা গেল, তখন আমার বুক ফেটে যেতে পারে, কিন্তু তাও আমি বেঁচে থাকি কি নিয়ে, না ঠাকুর আছেন। আমি এটাই তখন আমাদের কাছে একমাত্র, এক এবং অদ্বিতীয় সেই আস্থাস্থল, যেখানে আমাকে আটকে রাখে যে না তুই পড়িস না, তুই ধরে রাখ, ধরে রাখ, এখনো তোর আশা আছে, তোর জীবন যখন আছে এই জীবন দিয়ে তুই কিছু করতে পারবি। এই কিরণ এই আমাকে দেয়। যে ধন সম্পত্তি আমি রোজগার করলাম, সারা জীবন ধরে পরিশ্রম করলাম, যা যা নিয়ে বিদ্যা উপার্জন হলো, আমার জ্ঞান বিদ্যা, দিনের শেষে দেখা যায় কখনো কোনো জায়গায় সেই জায়গাগুলো আমাকে পূরণ করে দিতে পারে না এই হতাশার মুহূর্তগুলোতে। তখন কিন্তু ঠাকুরই থাকেন এক অদ্বিতীয়। আমরা যারা ঠাকুরের কাজ করি নিরন্তর সে একটা প্রশ্ন করে, এই যে তোমরা ইষ্টভৃতি করো কি পাও তাতে? আমরা বলে বোঝাই কাউকে কাউকে যুক্তিপূর্ণ ভাবে, কত রকম করে বোঝাই, কেউ বোঝে কেউ বোঝে না। কিন্তু আমার যেটা আহরিত ধন যখন তিনি নেন, তিনি তো আমার আহরিত ধনের সাথে আমার কর্মফলকেও টেনে নিচ্ছেন, আমার কর্মফলও তিনি নিয়ে নিচ্ছেন। আজ থেকে কত বছর আগে, কত যুগ আগে রত্নাকর বলে এক দস্যু, সে দস্যু বৃত্তি করে জীবন জীবিকা নির্বাহ করত। যখন দেখলো যে তার কর্মফলের কেউ অংশীদার নেই, যখন কেউ অংশীদার নেই, তখন সে উপায় খুঁজলো। তখন তাকে কি বলা হলো, রাম নাম জপ করো, রাম নাম জপ করো, তাতে নাকি তার মুক্তি, রাম নাম জপে তার মুক্তি হলো। আর আজ এক ডাকাতি করে থাকা মানুষ কোন এক ঋত্বিককে ধরেছে, সে ঋত্বিক তাকে দীক্ষা দিয়েছে, সে দীক্ষা দেওয়ার পরে সে একটা ঠাকুরের ছবি দিয়েছিল, সেটা সে গাছের কুটুরিতে রেখে দিল, আর সেখানে রেখে দিয়ে সে ডাকাতি, যে দস্যুবৃত্তি তাই করে চলে। কোন এক ঠাকুরের মানুষ তাকে একদিন বলল যে তুমি এরকম করে ঠাকুরকে এরকম করে রেখেছো গাছের কুটুরিতে, একটা ঘর বানাতে পারছো না? বলে কে জমি দেবে? সে ব্যবস্থা করলো, জমির ব্যবস্থা হলো তার। জমি যখন হলো, শর্ত একটাই রাখলো, এই ডাকাতির পয়সায় ঠাকুর ঘর হবে না, তোমাকে ভিক্ষা করে দুয়ারে দুয়ারে হাত পেতে তোমাকে এই ঘর নির্মাণ করতে হবে।